দীর্ঘদিন পর নেইমার যখন দলে ব্যাক করলো ইনজুরি থেকে, তখন একটু মনে হলো যে না, এবার মনে হয় আমরা ভালো কিছু দেখতে যাচ্ছি। এবং ব্রাজিল ফ্যানদের ভিতরে একটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ চলে আসছে, একটা পাওয়ার চলে আসছে যে হ্যাঁ, আমাদের নেইমার ব্যাক আসছে, আমরা নেইমারকে পেয়ে গেছি, এখন আমরা সামনে দুটা ম্যাচ আর্জেন্টিনা ও কলম্বিয়ার সাথে জিততে পারবো। সো স্বপ্ন অনেকক্ষণ দেখছি, কিন্তু স্বপ্নর লেন্থটা আসলে দীর্ঘ হয় নাই। নেইমার জুনিয়র আবারও দল থেকে ছিটকে গেছে। এখন দরিফাল জুনিয়রের সামনে দুটা চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ, আপনার কলম্বিয়া এবং আর্জেন্টিনা। সো কলম্বিয়ার সাথে শুধু ফার্স্ট ম্যাচটা 26 তারিখে আর্জেন্টিনা, 21 তারিখে হচ্ছে কলম্বিয়া। সো অলরেডি ব্রাজিলের তিনজন প্লেয়ার যারা রিয়ালে খেলে তারা কিন্তু অলরেডি ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, এবং সবগুলো প্লেয়ার যারা যারা আসলে ক্লাবগুলোতে খেলে, এবং তারা 17 তারিখের ভিতরেই অর্থাৎ আগামীকালকে ব্রাজিলের ক্যাম্প ব্রাসিলিয়াতে আসলে জয়েন করে ফেলবে। এবং 18 তারিখ, 19, 20, 3 দিন হয়তো বা 2 থেকে 3টা তারা প্র্যাকটিস সেশন পার করবে, এরপরে প্রস্তুতি নিবে, এবং এই প্র্যাকটিস থেকেই দরিভাল জুনিয়র বিন একটা একাদশ রেডি করে ফেলছে। এখন কলম্বিয়া তো ফিজিক্যাল ফুটবল খেলে আমরা জানি, এবং এই ফিজিক্যাল ফুটবলটাকে আসলে ট্যাকেল করার জন্য আপনাকে একটা ডিপেন্ড করার জন্য আপনাকে একটা ফিজিক্যালি ওরকম একটা স্ট্রং টিম দরকার, কিন্তু সেটা তো আসলে ব্রাজিলের আছে কোথায়? আছে? নাই তো। সো যেহেতু নাই, সো এইটাকে আসলে মনদের ভালো দিয়ে আসলে গঠন করতে হবে, এবং কলম্বিয়ার কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলতে হয় যারা খুবই দুর্দান্ত ফর্মে আছে, বিশেষ করে জেমস রদ্রিগেজ, তারপর হচ্ছে তাদের ডিফেন্স লাইন আপে মুনিয়েজ, লুইস দিয়াজ দুর্দান্ত, এবং আপনার রিকার্ডো রোসা, সবকিছু মিলে যদি দেখেন তারা তারা একদম ব্যালেন্স এবং খুব দুর্দান্ত একটা টিম। এবং এই টিমের এগেনস্টে যখন ব্রাজিল খেলবে ঘরের মাঠে, তাহলে আপনার দরিভাল জুনিয়র আসলে কি প্ল্যানটা করতেছে, বা তার আসলে সিস্টেমটা কি হতে পারে। কলম্বিয়া যখনই সুযোগ পাবে তখনই গোল দিবে, এবং ফিজিক্যাল ফুটবল খেলে আপনাকে আসলে এমন এমন আঘাত করবে আপনি আসলে মাথা টিকতে পারবেন না। এটা আমরা দেখে আসতেছি, এবং এটার শিকার নেইমার জুনিয়র হয়েছিল আমরা জানি। এবং আমার যেটা মনে হচ্ছে যে দরিভাল জুনিয়র কলম্বিয়ার এগনেস্টে তার হচ্ছে এই যে সিস্টেমটাতে, আমার মনে হয় যে আক্রমণাত্মক ফুটবলটাই খেলতে চাইবে, কারণ সে চাবে যে আসলে ব্রাজিল জিতুক। তো যেহেতু আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে, তার প্লেয়ারের আসলে পজিশন সেন্স বা তার আসলে একাদশটা কেমন হতে পারে, বা সে কি চিন্তা করতেছে আপনাদের একটু ক্লিয়ার করে বলি। সে গোলকিপার হিসেবে রাখবে, দেখবেন যে এখানে অ্যালিসন বেকারকে, লেফট ব্যাকে সে রাখবে হচ্ছে আপনার আরেনা, তারপর হচ্ছে রাইট ব্যাকে রাখবে হচ্ছে ওয়েসলিকে, সেন্টার ব্যাকে দেখবেন রাখবে হচ্ছে আপনার মার্কিনিওস এবং গ্যাব্রিয়েল মাগালায়েসকে। দুটা ব্লিন্ডার সে করে ফেলছে অলরেডি এবং করবে। মিডফিল্ডে ব্রুনো গুমারদের সাথে দেখবেন আপনি আন্দ্রেকে, আপনি গার্সন, আপনি হচ্ছে জোয়েলিংটন দেখতেছি, দেখবেন আন্দ্রেকে নামাই দিছে, এবং ডেফিনেটলি সেটাই করবে সে। এবং দেখবেন লেফট উইঙ্গে ভিনিসিয়া জুনিয়র, রাইট উইঙ্গে রাফিনা, এবং নেইমারের পজিশনটাতে সে রদ্রিগো খেলাচ্ছে নিশ্চিত, এবং এটাই করবে। এবং নাম্বার 9 যে পজিশনটা, সেখানে সে ইউজ করবে ম্যাথুস কুনহাকে। এটা হচ্ছে মোটামুটি তার প্ল্যানিং। নেইমার থাকলে এইখানটাতে আসলে নেইমারকে ইউজ করতো রদ্রিগোর জায়গায়, তার প্ল্যানিং করা যে মিডফিল্ডে ব্রুনো গুমারেদের সাথে আন্দ্রেকে খেলাবে। এখন আপনারা চিন্তা করেন, তার কিন্তু প্ল্যানিং কমপ্লিট করা আগে থেকে আছে, এবং সে সেটা বলছেও। সো আমরা চিন্তা করছি যে গার্সন নাকি এখানে জোয়েলিংটন কে ভালো হবে, ফিজিক্যাল ফুটবল খেলতে হবে, তো সে এখানে আন্দ্রেকে সেট করে রেখেছে অলরেডি। আপনি চিন্তা করতেছেন যে এই এই যে একাদশটা যদি নিয়ে কলম্বিয়ার এগেইনস্টে নামে, ব্রাজিল টিকতে পারবে? পারবে টিকতে? আমার কাছে মনে হচ্ছে না যে আসলে একাদশ নিয়ে ব্রাজিলের জয় তো দূরের কথা, ড্র হওয়া সম্ভব কিনা আমার কাছে আসলে কঠিন মনে হচ্ছে। এবং ব্রাজিল প্রথম ম্যাচে 2-3 গোলে হেরে যদি যায়, আপনি কোনোভাবে অবাক হবেন না, কারণ দরিভাল জুনিয়র ওই সিস্টেম, ওই প্ল্যানিংটা আসলে নাই। এবং যে একাদশটা সে নিয়ে নামবে, এমনি তোমার একাদশের কোনো ডিপথ নাই, তারপর যে একাদশটা নিয়ে নামবে সে একাদশটায় কোনো ব্যালেন্স বা কোনো ভরসা আমি অন্তত দেখি না। আপনারা যদি কোনো ব্যালেন্স দেখেন কমেন্টস করে জানাবেন। এবং আরেকটা বিষয় যে ব্রাজিলের জার্সি নাম্বার কত হবে বা কে কত জার্সি পাবে, এখন এটা ডিক্লেয়ার হয় নাই, হইলে আপনাদের সাথে শেয়ার করব। সো হতাশার বিন্দু থেকে এই মুহূর্তে আমরা বের হইতে পারতেছি না, তবে বের হব হয়তো বা কোনো একটা সময়। তার জন্য সেই পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এবং অপেক্ষা করতে হবে। সামনে দুটা ম্যাচ কলম্বিয়া আর্জেন্টিনা, মজা করতে হবে। আসলে এই ম্যাচ নিয়ে বড় কোনো স্বপ্ন দেখিয়েন না, ছোট স্বপ্ন দেখেন। জিতলে এটা আমাদের জন্য লাকি, হারলে তো এটা এটা হচ্ছে ডিসাইডেড ছিল। লেটস সি কি ভাই। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।